ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের দিন আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটির মানবদেহ অধ্যায়ের আরও কিছু অংশ পড়ে নিয়েছিলাম। আজকে আমরা বাকি অংশগুলো পড়ে নেব। চলো, পড়া শুরু করার আগে তোমরা আমার সম্পর্কে একটু জেনে নাও। এখানে আমার সম্পর্কে কিছু লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। চলো তাহলে আজকে আমরা কি পড়ব সেটা একটু জেনে নিই। আজকে আমরা পড়ব মেলানিনের অভাবে কি হয়, কি রোগ হয়, সেই রোগটি হলে মানুষের কি হয় সে সম্পর্কে একটু পড়ব। আর কি পড়ব, ঘাম হয় কেন এবং ঘাম হলে কি করতে হবে, কি খেতে হবে ইত্যাদি ইত্যাদি আমরা পড়ব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা পড়াটা শুরু করি। এখন তোমরা হয়তো দেখে থাকবে যে তোমাদের কোনো দিদিমার হাতে বা কাকিমার হাতে বা মুখে এরকম সাদা সাদা ছোপ পড়েছে। তোমরা কি জানো এই সাদা সাদা ছোপ কেন পড়েছে? কারণ ওই দিদিমা বা কাকিমার শরীরে কি আছে, মেলানিনের অভাব আছে। মেলানিনের অভাবে চামড়া অনেক জায়গায় সাদা হয়ে যায়। দেখো, এই সমস্ত জায়গায় যেখানে চামড়াটা সাদা হয়ে আছে সেখানে কি আছে, মেলানিনের অভাব আছে, তাই ওই জায়গায় চামড়া সাদা হয়ে গিয়েছে। তাহলে মেলানিনের অভাবে কি হয়, চামড়া অনেক জায়গায় সাদা হয়ে যায় এবং কি হয়, সেখানে মেলানিন তৈরি হয় না। আর মেলানিন তৈরি না হলে এমন হয়, এটা একটা অপুষ্টি বা অসুখ। তাহলে মেলানিন তৈরি না হওয়াটা কি, একটা অপুষ্টি বা অসুখ। আচ্ছা, তোমরা যখন খুব খেলাধুলো করো কিংবা সাইকেল চালাও তখন তোমাদের শরীরে তো অনেক ঘাম হয়, তাই না? তাহলে এই ঘাম সম্পর্কেও আমাদের একটু জেনে নিতে হবে। এই ঘাম কি, কেন হয়, ঘাম হওয়াটা ভালো নাকি খারাপ? তাহলে চলো আমরা একটু জেনে নিই। ঘাম কখন হয়? যখন খুব রোদ হয়, সূর্য মামা যখন আমাদের পৃথিবীতে খুব তাপ দেয় তখন ঘাম হয়। হ্যাঁ, আর ঘামে কি থাকে, নুন আর কিছু বজ্র পদার্থ থাকে। বজ্র পদার্থ যেগুলো খারাপ জিনিস সেগুলো শরীর থেকে বেরিয়ে গেলে ভালো, কিন্তু ঘামের সঙ্গে একটু নুনও থাকে। এই যে নুন থাকে, আর নুন বেরিয়ে গেলে কিন্তু আমাদের শরীরে কি হয়, ক্ষতি হয়। নুন বেরিয়ে গেলে আমাদের শরীরে ক্ষতি হয়, তাই বেশি ঘাম হলে নুন জল খাওয়া জরুরি। তোমরা হয়তো সাইকেল চালাচ্ছ বা খেলাধুলো করছো, তোমাদের শরীর থেকে গল গল করে ঘাম বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা কিছু করছো না, জল খাচ্ছ না বা সেরকম কিছু খাচ্ছ না, এটা কিন্তু তোমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতি হতে পারে। তাই যখন দেখবে তোমার বা তোমার বন্ধুর বা তোমার পরিবারের কারো খুব বেশি পরিমাণে ঘাম হচ্ছে, তাকে কি করবে, তাকে একটু নুন জল খাইয়ে দেবে। আর এই নুন জল খেলে কি হয়, যে ঘামের সঙ্গে যে নুনটা বেরিয়ে গেল সেই নুনের ঘাটতি পূরণ হয়, ফলে তোমাদের শরীরে আর অসুবিধা থাকবে না। কিন্তু নুন জল যদি না খাও তাহলে ওই নুনটা যেটা তোমাদের শরীর থেকে বেরিয়ে গেল তার ঘাটতিটা আর পূরণ হবে না, অর্থাৎ তোমাদের শরীরে নুনটা কম হয়ে গেল, ফলে তোমাদের কি হবে, মাথা ঝিমঝিম করবে, হ্যাঁ, শরীরে আলসেমি লাগবে এবং এতে করে কি হবে, শরীরে ক্ষতি হবে। এখন সূর্যের যে তাপ, অর্থাৎ সূর্যের তাপে যে ঘাম হয়, তাই বলে কি সূর্যের তাপ বা সূর্যের আলো আমাদের গায়ে লাগাতে দেব না, এরকমটা নয়। কিন্তু সূর্যের আলো কিন্তু আমাদের জন্য খুবই ভালো। সূর্যের আলোতে কি হয়, শরীরে মেলানিন তৈরি হয়। এটা আমি তোমাদের আগে বলেছি যে সূর্যের আলোতে আমাদের শরীরে কি তৈরি হয়, মেলানিন তৈরি হয়। আর কি তৈরি হয়, আর একটা পদার্থ তৈরি হয়, ভিটামিন, যেটা কিনা ভিটামিন ডি। যখন তোমরা সময় পাবে সকালের দিকে তোমরা একটু সূর্যের আলোতে বসবে বা দাঁড়াবে, তাহলে কি হবে, এতে করে তোমাদের ত্বকে যেমন মেলানিন তৈরি হবে তেমন করে আবার তোমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হবে। এই ভিটামিন ডি শরীরের পক্ষে খুবই ভালো। ভিটামিন ডি শরীরের পক্ষে
খুবই ভালো। ভিটামিন ডি কী করে? ভিটামিন ডি আমাদের শরীরে হাড়কে শক্ত করে। এই যে তোমরা হাঁটা চলা করছো, তোমাদের হাড় শক্ত আছে বলেই তোমরা হাঁটা চলা করতে পারছো, কিন্তু যেসব বাচ্চাদের হাড় শক্ত নেই তারা কি ভালোভাবে হাঁটতে পারে? কখনো কি দেখেছো কোনো কোনো বাচ্চার পা এরকম ব্যাকা আছে? বাচ্চাটা হয়তো এইরকম সোজা আছে, পাটা তার এই রকম সোজা হওয়ার দরকার ছিল, কিন্তু সেই বাচ্চাটার পা হয়তো এই রকম ব্যাকা আছে, সে হাঁটতে পারছে না। ফলে তার কি হয়? তার শরীরে কেন এরকম হয়? কারণ তার শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। কেমন? তাহলে তোমরা কি করবে? যখনই তোমরা সময় পাবে, একটু যখন সূর্যি মামা আমাদের হালকা আলো দেবে, হ্যাঁ, রোদটা যখন হালকা থাকবে, তখন তোমরা একটু সূর্যি মামার সঙ্গে দেখা করতে যাবে, তার সঙ্গে একটু কথা বলে আসবে, রৌদ্রে একটু বসে থাকবে। তাহলে কি হবে? সেটা তোমাদের শরীরের পক্ষে ভালো হবে। আচ্ছা, এই যে চামড়ায় মেলানিনের বেশি কমের জন্য, অর্থাৎ কারো চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি, তার চামড়াটা হয়ে যাচ্ছে কি? কালো। আর কারো চামড়ায় মেলানিনের পরিমাণটা কম, তার চামড়াটা হয়ে যাচ্ছে ফর্সা। যেমন সাহেবদের চামড়ায় মেলানিনের পরিমাণ কম থাকে, সাহেবরা কীরকম ছিল? ফর্সা ছিল। আর কারো কারো চামড়ায় মেলানিনের পরিমাণ কম, মেলানিনের পরিমাণ বেশি, তারা কালো হবে। এই দেখে বহু পূর্বে কি হতো? আমাদের ভেদাভেদ করা হতো, চামড়ার রং দেখে ভেদাভেদ করা হতো। অর্থাৎ যারা ফর্সা মানুষ তারা কি বলতো? তারা বলতো কালো মানুষরা মোটেও সম্মানের যোগ্য নয়, তাদেরকে আমরা সম্মান দেব না, কারণ তারা কালো চামড়ার মানুষ। এবং এই সমস্ত চাকরি বাকরি থেকে শুরু করে উচ্চপদস্থ সমস্ত যে কাজগুলো ছিল সেগুলো ফর্সা অর্থাৎ সাদা চামড়ার মানুষরা ভোগ করত। আর কালো চামড়ার মানুষদের কি কাজ করতে বলতো জানো? যে তাদের হয়তো এরকম কোনো কাজ দিত যে তুমি আমার বোঝাটা বয়ে দাও আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত, কিংবা তুমি রিক্সা চালাও, এই রকম কাজগুলো কালো চামড়ার মানুষদের দেওয়া হতো। আর এই যে ভেদাভেদ, চামড়ার রং দেখে ভেদাভেদ, এর বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই করেছিলেন বিখ্যাত 3 মনীষী। তার মধ্যে একজন হলেন আমাদের সবার প্রিয় মহাত্মা গান্ধী। ইনি হলেন মহাত্মা গান্ধী, তোমরা তো সকলেই এনাকে চেনো। আর একজন হলেন যে নেলসন ম্যান্ডেলা, আর একজন হলেন মার্টিন লুথার কিং। এরা সর্বপ্রথম এই যে চামড়ার রং দেখে ভেদাভেদের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলেছিলেন। তারা বলেছিলেন যে এটা কেন হবে? কারো চামড়ার রং কালো, কারো চামড়ার রং ফর্সা, এটা তো সে ইচ্ছা করে করেনি, এটা প্রকৃতির নিয়মে হয়েছে। তাই সবাইকে সমান অধিকার দিতে হবে। এবং এই আন্দোলনে তারা একসময় জিতেও গিয়েছিলেন। এই জন্যই তো পরবর্তীকালে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন কালো চামড়ার একজন মানুষ। কি নাম জানো তোমরা? তার নাম হচ্ছে বারাক ওবামা। কি নাম? বারাক ওবামা। তাহলে আজকে আমরা যে চামড়া পড়লাম, এখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, প্রশ্নের উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? তোমরা একটু খাতায় লিখে নাও, কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শরীরে রোদ লাগালে আমাদের শরীরে কি কি তৈরি হয়? শরীরে রোদ লাগালে আমাদের শরীরে কি কি তৈরি হয়? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শিরা ও ধমনী কি বহন করে? শিরা ও ধমনী কি বহন করে? তাহলে তোমরা এই 3টি প্রশ্ন আমাকে কমেন্ট সেকশানে প্রশ্নের উত্তরগুলো জানাও। তারপরে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো এবং খুব মন দিয়ে পড়াশুনো করো। থ্যাংক ইউ।